তাবলীগ জামাত, দেখেন এই তাবলীগ জামাতের মধ্যেও কিন্তু ফিতনা কি শুরু হয়ে গেছে। এর ভিতর দিয়ে একদল হক্কানি উলামায়ে কেরামদের সাথে আছেন তো ভালো, আরেক দল তারা ব্যক্তি পূজারী হয়ে গেছে। তারা পরিচয় দেয় আমরা এতাআতি, সাদ সাহেবের এতাআত করে। সাদ সাহেব যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে এটাও তারা মানে যা বলবে আমাদের পীর সাহেব উনি, আমাদের পীর সাহেব যা বলবে তাই সঠিক, কোরআন হাদিস কি বলে এটা দেখার দরকার নাই। তাদের মন মানসিকতা হলো এরকম। তাহলে যখন তাদের পীর সাহেব যে অনেক কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করলো, অনেক নবী রাসূলকে যেন ঠাট্টা বিদ্রুপ করলো, নবী রাসূলের শানের খেলাফ কথাবার্তা বলল, এই সমস্ত কথাবার্তা বলার কারণেই তো উলামায়ে কেরাম তাদেরকে গুমরাহ বলেন। এক দুইটা উদাহরণ দেই যেগুলো আপনারাও বুঝবেন, কোনো মাদ্রাসা পড়তে হবে না, বিষয়গুলো আপনারা জানেন। আচ্ছা বলেন তো দেখি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন কিনা? গিয়েছিলেন না? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কার আদেশে গিয়েছিলেন? আল্লাহ তাআলার আদেশে না? তো মাওলানা সাদ সাহেব বলতেছে যে মূসা আলাইহিস সালাম তার উম্মতকে রেখে তুর পাহাড়ে যাওয়ার কারণে বনি ইসরাইলের 5,88,000 মুসলমান এরা সবাই বদ্দিন হয়ে গেছে, এরা সবাই মূর্তি পূজারী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন উনি উম্মতকে ছেড়ে পাহাড়ে গেলেন? তো দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলাই নিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমে উনি গিয়েছেন, আর উনি বলতেছে যে এই কাজটা মূসা আলাইহিস সালাম ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ। ঠিক করেন নাই। তো দেখেন মূসা আলাইহিস সালামকে এখানে ভুল ধরা, মানে আল্লাহকেও এখানে কি ধরা? ভুল ধরা, যে আল্লাহর কাজটা, নাউজুবিল্লাহ, আল্লাহর কাজটা এখানে ঠিক হয় নাই। আরো ভুল আছে। আচ্ছা আরেকটা কথা বলেন তো দেখি, যে হেদায়েত মানুষের হাতে, কোন নবী রাসূলগণের হাতে নাকি আল্লাহর হাতে? আল্লাহর হাতে। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু উনি বলছেন যে হেদায়েত যদি আল্লাহ তাআলার হাতে থাকতো তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠাইতেন না, তার মানে হেদায়েত আল্লাহর কাছে নাই। নাউজুবিল্লাহ। অথচ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা আবু তালেব, যিনি মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন মৃত্যু পর্যন্ত, এবং আবু তালেব বলেছিলেন যে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকি আমার বাতিজা মুহাম্মদের গায়ে একটা ফুলের আঁচড় লাগতেও দিব না। সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর মুহূর্তে বলে চাচা আপনি কালিমা পড়েন, তখন তিনি কালিমা পড়েন নাই। না পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উনাকেও সুপারিশ করতে পারবেন না। কেন? কেননা ঈমান নিয়ে যাইতে পারে নাই, হেদায়েত নাই। আচ্ছা বলেন তো দেখি, যে চাচা ওনার জন্য সারা জিন্দেগি মেহনত করলো, নবীজির হাতে যদি হেদায়েত থাকতো অবশ্যই আগে আবু তালেবকে নবীজি হেদায়েত দিতেন। এই জন্য বিষয়গুলো বুঝতে হবে। কোন বিষয় না বুঝলে আমরা উলামায়ে কেরামের দ্বারস্থ হব, গিয়ে বিষয়গুলো আমরা পরিষ্কার করে নিব। যারাই কোরআন সুন্নাহর ভিত্তিতে সঠিক সমাধান আমাদেরকে দিবে তাদের কথাই মেনে আমরা চলব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার আয়াতকে এরা অস্বীকার করত, এই জন্য এদের পরিণতি, এদেরকে আমি ভুলে গেলাম। এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, আরে আমি তোমাদের কাছে তো কিতাব পাঠাইছিলাম, কিতাব এই যে কোরআন পাঠাইছিলাম, ফাসসালনাহু আলা ইলমিন, এবং এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে আলা ইলমিন, দলিল আদিল্লার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে এই কোরআনের মধ্যে আমি তোমাদেরকে সবকিছু বর্ণনা করে দিয়েছি। হুদাও ওয়া রাহমাতান, এই কিতাবটা হলো হুদাও ওয়া রাহমাতান লিকাওমি ইউমিনুন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, ঈমানদার মুমিন ঈমানদার সম্প্রদায়ের জন্য এই কিতাবটা হলো হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। অপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ আসছে, ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং এটা হলো অন্তরের জন্য শিফা। মানুষের অন্তরের মধ্যে অহংকার একটা রোগ, হিংসা, বিদ্বেষ, যত ধরনের খারাপ রোগ আছে, কেউ যদি এই কোরআন পড়ে, এই কোরআনের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের সকল রোগ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ।
এতগুলা ওয়াজ করার পরেও কিছু মানুষ এবং মক্কার কাফেররা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, এবং এইগুলা বলার পরে তারা এরকম ভাবে বলতো, আসলেই কি হাসর নাসর আছে কিনা, আযাব গজব আছে কিনা হে মুহাম্মদ, এবং অন্যান্য নবীর উম্মতেরা ওই কথা বলতো যে হে নবী একটু আযাব নিয়ে আসেন, দেখি আযাবটা কেমন। আযাব তারা কামনা করতো। অপর আয়াতে আল্লাহ বলেন হাল ইয়ানজুরুনা ইল্লা তাউইলা, তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা তাউইলা, তারা অপেক্ষা করত পরিণতির, তাদের কি পরিণতি হয় এটার অপেক্ষা তারা করত। অর্থাৎ নবীরা যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিত, এই দাওয়াত তারা মানত না। নবীরা যখন মানুষদেরকে জাহান্নামের কথা বলতো, তখন তারা বলতো একটু জাহান্নামের আযাব টাযাব একটু আইনা আমাদেরকে দেখান, এরপর আমরা বিশ্বাস করি। এই ধরনের কথা বলতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তার উম্মতেরা এত পাপিষ্ঠ ছিল। হযরত নূহ আলাইহিস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, তখন তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো যে তোমার কথাও আমরা শুনবো না, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। শুধু তাই নয়, যখন কিছু মানুষের কাছে যাইতো, এরা তাদের চেহারার সামনে এরকম ভাবে তাদের রুমাল দিয়ে রাখতো যে নবীজির চেহারাও দেখবে না, নবীর চেহারাও দেখতে রাজি না। এরকম পাপিষ্ঠ বান্দা এরা ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা তাউইলা, পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতি তাউইলুহু, যখন শেষ পরিণাম চলে আসবে, যখন আযাব চলে আসবে, অথবা হাসরের ময়দানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু, পূর্বে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, তারা তখন বলতে থাকবে কদ জাআত রুসুল রাব্বিনা বিল হক, আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে আসছিলেন। ওই জায়গায় গিয়ে স্বীকার করবে। দুনিয়াতে মানে নাই, দুনিয়াতে উলামায়ে কেরামের কথা, কোরআন হাদিসের কথা মানার কোনো প্রয়োজন মনে করে নাই। কিন্তু যখন হাসরের ময়দানে দেখবে আসলেই দেখা যায় জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, তখন তারা বলবে কদ জাআত রুসুল রাব্বিনা বিল হক, হাই হাই দুনিয়াতে আমাদের রাসূলগণ উলামায়ে কেরাম তো সঠিক কথাটাই আমাদেরকে বলেছিলেন, কেন মানলাম না? তখন তারা চিৎকার দিয়ে বলতে থাকবে ফাহাল্লানা মিন শুফাআ, আছো কি কেউ সুপারিশকারী? ফায়াশফাউনা, আমাদের জন্য একটু সুপারিশ করবা। আছো কি কেউ কোনো সুপারিশকারী? আমাদের জন্য একটু সুপারিশ করবা। আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুননা না'মাল, অথবা তারা বলতে থাকবে আমাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়তো, তাহলে এখন দুনিয়াতে গিয়ে শুধু ভালো কাজ করতাম। অপরা সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, পাপিষ্ঠরা ওই দিন চিৎকার করে বলতে থাকবে রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফানা'মালা গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যা আমল করেছি এই সমস্ত আমল এখন আর করব না, এখন শুধু ভালো কাজ করব দুনিয়াতে গিয়ে। তো বলেন ওই সময় যদি কেউ আফসোস করে, চিৎকার করে, কান্নাকাটি করে, এরপরেও কি কাউকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ধমক দিয়ে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদেরকে কি আমি এই বয়সটুকু দেই নাই? এতটুকু হায়াত তো আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে হায়াতের মধ্যে তুমি আলেমদের কথা শুনতে পারতা, ওয়াজ নসিহত তুমি শুনতে পারতা, এবং শুনে এইগুলোর উপর তুমি আমল করতা, এবং আমল করার পরে এইগুলো যদি দুনিয়া থেকে তোমরা মেনে এরপরে আসতা, আজকে এই আফসোস করতে হইতো না, আজকে আফসোস করা হইতো না। এই জন্য আফসোস যা করার দুনিয়া থেকেই করে যেতে হবে, তার মানে দুনিয়া থেকে আমল করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কদ খাসিরু আনফুসাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, অতীতে দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। আদাল্লা আনহুম মা কানু ইফতারুন, যে সমস্ত মাবুদের এরা ইবাদত করত এবং যাদের পূজা করত, যাদের পিছে এরা দৌড়াইতো, যাদেরকে তারা পীর মনে করত, এরা
উদাও হয়ে যাবে ওই দিন আর কেউ কাউকে খুঁজে পাবেন না। দুনিয়াতে অনেক বন্ড পীরদের দরবারে গেলে তারা বলে যে আমার দরবারে আসলে নিয়মিত আসা যাওয়া করলে নামাজ রোজা আর কিছুর প্রয়োজন হবে না, শুধু নিয়মিত আসা যাওয়া করবা। এই সমস্ত পীররা ওই দিন উদাও হয়ে যাবে, আপনি খুঁজেও পাবেন না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। এই জন্য কোরআন হাদিসের উপর আমল করা ছাড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলা ছাড়া কোনো দিন আপনি মুক্তি পাবেন না।